দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পরিধি বেড়েছে, সাথে বেড়েছে ঝুঁকি। প্রতিবেদন প্রকাশে অর্থ ও রাজনীতির বাধা সবচেয়ে বেশি। তারপরও পশ্চিমা অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো বলে মত বিদেশি বিশেষজ্ঞদের। বলছেন, বিশ্বের অনেক দেশে অনেক মিডিয়া যেখানে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, সেখানে বাংলাদেশে নতুন বিনিয়োগ আসছে। এটি ধরে রাখা গেলে অনুসন্ধানে তরুণ সাংবাদিকদের আগ্রহ বাড়বে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সাংবাদিকতায় ইনভেস্টিগেশন বা অনুসন্ধান শব্দের ব্যাপকতা অনেক। এটি সংবাদকর্মীর গতানুগতিক কাজের চেয়ে আলাদা। এখানে ভাবতে হয় অনেকটা গোয়েন্দা বা অপরাধ আইনজীবীর মতো। বের করে আনতে হয় খবরের পেছনের খবর, যা আগে কেউ শোনেনি বা দেখেনি। অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বৈশিষ্ট্য সতর্কতার সাথে কৌশল নির্বাচন এবং অপরাধ বা অনিয়মের একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করিয়ে সেই সত্যতা নিখুঁতভাবে প্রমাণ করা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তারপরও দেশে অনুসন্ধানী সাংবাদিকতার প্রবণতা বেড়েছে। মূলধারার পত্রিকা ও টেলিভিশনে আলোচিত প্রতিবেদন তৈরি হচ্ছে একের পর এক। ছেড়ে কথা বলছে না ডিজিটাল প্ল্যাটফর্মও। বিদেশি সংবাদ মাধ্যমের সাথে কাজ করছেন দেশের গণমাধ্যম কর্মীরা। বেরিয়ে আসছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, ভূমি, রাজনীতি, অর্থনীতি ও বাণিজ্যের নানা অনিয়ম। সদ্য শেষ হওয়া বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব কাজের ভূয়সী প্রশংসা করেন বিদেশি সাংবাদিকরা। People of Bangladesh are turning to Jamuna TV and to the newspapers. বাংলাদেশের মানুষ এখন সত্য জানতে সংবাদ মাধ্যমের দিকে ঝুঁকছে। তাই আমি মনে করি এখানে গল্প পৌঁছে দেওয়ার একটা দারুণ সুযোগ আছে। আমি কানাডা থেকে এসেছি। এখানে অনেক টিভি স্টেশন আর খবরের কাগজ বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে আগে 3টা অনুসন্ধানী শো ছিল, এখন সেখানে মাত্র একটা। কিন্তু বাংলাদেশে নতুন নতুন টিভি স্টেশন আসছে, আপনাদের অনেক অনুসন্ধানী শো আছে। But in Bangladesh you have new TV stations. প্রতিষ্ঠান যদি অনুসন্ধানী সাংবাদিকতার পেছনে বিনিয়োগ করতে রাজি থাকেন, তবে এটাই হবে নিউজ রুমের আসল শক্তি, যা অন্যদের থেকে আপনাদের আলাদা করবে। বাংলাদেশে এই ধরনের সাহসী সাংবাদিকতার গৌরবময় ইতিহাস আছে। এটা কেবল লোক দেখানোর জন্য নয়, বরং যেখানে পরিবর্তন দরকার সেখানে অন্ধকারে আলো ফেলার মতো। বাংলাদেশে অনুসন্ধানের পরিধি বেড়েছে। আলাদা ইনভেস্টিগেশন সেল করেছে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ঝুঁকি কমছে না। প্রচলিত আইনের মারপ্যাচ তো আছেই, নজরদারির শঙ্কা, হামলা, হয়রানি ও সেলফ সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন প্রকাশ হবার আগেই হারিয়ে যাচ্ছে। সাংবাদিকতা ছেড়ে বিকল্প পেশায় গিয়েছেন অনেকে। আপনি একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, এখন একটা হাসপাতালে মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা উঠি করে। আপনার বক্তব্য? Many media, sometimes many journalists have a political bias. বাংলাদেশের অনেক মিডিয়া আর সাংবাদিকদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঝোঁক কাজ করে। কিন্তু সাংবাদিকদের কাজ এটা নয়। ক্ষমতায় কে আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হলো ক্ষমতার অপব্যবহার ফাঁস করা, ক্ষমতাধরদের জবাবদিহিতার আওতায় আনাই আমাদের দায়িত্ব। সম্প্রতি সংবাদপত্রের উপর হামলার ঘটনাগুলো থেকেই বোঝা যায় সাংবাদিকরা কতটা চাপের মধ্যে আছেন এবং তাদের কতটা ভয় দেখানো হচ্ছে। তরুণদের জন্য এই পথটা খুব কঠিন, কিন্তু এটা একটা অত্যন্ত মহৎ পেশা। যারা এই পেশায় আসছেন তাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু টাকার জন্য এই পেশায় আসা ঠিক হবে না। সিপিজের প্রিজন সেন্সাস অনুযায়ী সাংবাদিকদের কারাবন্দী করার দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।